ওই জিল্লু মাল দে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্টারটেনমেন্ট বাই অনিক। অনিক আছি তোমাদের সাথে। কেমন আছো তোমরা? ওই জিল্লু মাল দে। কি ছিল ভাই, এটা কি ছিল? ও মাই গড, শাকিব খানের এই যে ট্রিজারটি, এই টিজারটি দেখে রীতিমতো সকল সিনেমা প্রেমী মানুষ এবং সিনেমা সংশ্লিষ্ট যারা আছেন সকলে মূলত ভরকে গেছে। বন্ধুরা, শাকিব খানের এই টিজারটি দেখে কিন্তু সকলে ভরকে গেছে। সকলে মানে বুঝতেই পারছে না এটা কোন শাকিব খানকে তারা দেখেছে। মানে এক কথায় শাকিব খান যে নিজেকে ভেঙে চুরে সব সময় বিভিন্ন মুভিতে যে মানে বিভিন্ন মুভিতে তিনি যে এক এক রকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেন, সেটার ধারাবাহিকতা তো এটাই। এই যে একজন গুণী শিল্পী, এই যে মেগাস্টার, এই যে আমরা বলি গ্লোবাল মেগাস্টার, আমি যেটা আমার গানের মাধ্যমে প্রকাশ করেছি, গ্লোবাল মেগাস্টার শাকিব খান। আপনারা কি এবার বিলিভ করছেন শাকিব খান গ্লোবাল মেগাস্টার? হ্যাঁ, শাকিব খান যেন তেন মেগাস্টার না, শাকিব খান এখন গ্লোবাল মেগাস্টার। তিনি বিশ্বের যে কোনো সিনেমা ইন্ডাস্ট্রি হোক, বিশ্বের যে কোনো দেশে হোক, সকল দেশে সকল সিনেমা ইন্ডাস্ট্রিতে কিন্তু তিনি রাজ করতে পারবেন। এবং অন্যান্য দেশের যারা আর্টিস্ট আছে তাদের থেকে ম্যাক্সিমাম 10% হলেও এই শাকিব খান এগিয়ে থাকবেন। তো শাকিব খানের এই যে মানে বিভিন্ন ভ্যারিয়েশনের যে বিভিন্ন সিস্টেমিক যে আমাদেরকে কাজগুলো উপহার দেয়া, আমাদেরকে তিনি যে আনন্দ দিচ্ছেন বা তার অভিনয়ের মাধ্যমে আমরা তার কাছ থেকে যে কারিশমাগুলো দেখতে পাচ্ছি, সেটা না আমরা জাস্ট নিতে পারছি না। মানে আমরা কোথায় রাখবো এত আনন্দ? সাকিবিয়ানরা তো জাস্ট মানে হতবাক। সাকিবিয়ানরা অ্যাকসেপ্ট মানে করতে পারতেছিল না তারা কোন শাকিব খানকে দেখছে। আমি তো রীতিমতো যখন টিজারটি দেখছি জাস্ট আমার মাথা ঘুরে যাচ্ছে ভাই, আমার মাথা ঘুরে যাচ্ছে যে আমি আসলে কাকে দেখছি। এই শাকিব খানকে তো আমরা খুঁজি। আমরা তুফানে দেখেছিলাম, আরও মুভিগুলোতে দেখেছিলাম, সবগুলো মুভিকে ছাড়িয়ে দিয়েছে এই বরবাদ। মেহেদী হাসান হৃদয়, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত ভালো একটি কাজ করেছেন। এখন দেখার বিষয় ফুল মুভিটি যখন হলে আসবে, অবশ্যই আপনার সেই মুভিটার ভিতরে কারিশমা তো থাকবেই। আপনি ট্রিজারে সেটা প্রমাণ দিয়েছেন। ট্রেলার যখন আসবে, ট্রেলারেও আপনি আরও ভালো প্রমাণ দিবেন। তারপর আর প্রমাণের কিছু নাই। অলরেডি টিজার যেটা দেখেছি, যে সিকোয়েন্সগুলো আমরা দেখেছি, সেখান থেকে আমরা যেটা মানে বুঝতে পারছি যে আপনি ওয়ান অফ দ্য বেস্ট একটি ফিল্ম বানিয়ে ফেলেছেন। আপনি যে নতুন একজন মেকার, আপনি যে নতুন সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং আপনি যে এই প্রথম শাকিব খানকে নিয়ে একটি সিনেমা বানিয়েছেন, সেটা আপনি ইতিমধ্যে একদম ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন ভাই। আপনি তুফান থেকে শুরু করে শাকিব খানের ব্যাক সাইডে যে পরিমাণ ভালো ভালো মুভিগুলো আছে, সেগুলোকেও আপনি কিন্তু বিট করে দিয়েছেন এই বরবাদ দিয়ে। তবে বরবাদ আসানোর ভালো ব্যবসা করবে যদি আমাদের দেশের পরিস্থিতি আরও ভালো থাকে। এবং আসন্ন রমজান ঈদের পরে যেই মুভিটি আপনারা দেখবেন বরবাদ, সেই মুভিটি কিন্তু আলোড়ন সৃষ্টি করবে হলে সিনেমা প্রেমী মানুষের মাধ্যমে। এবং সাকিবিয়ানরা তো মাঠে আছি, সাকিবিয়ানরা তো অল টাইম মাঠে আছে, অল টাইম মাঠে থাকবেনই তারা। এবং তারা কিন্তু এই মুভিটাকে যে আরও কোথায় নিয়ে যাবে সেটা ভাবতেও পারবেন না। ও মাই গড, আমি এখনও ভুলতে পারছি না জিল্লু মাল দে। শাকিব খানের এই টাইপের ডায়লগগুলো মানে এটা না শাকিব খানের দ্বারাই সম্ভব, এটা আর কারো দ্বারা সম্ভব না। অন্যান্য হিরোদের যারা আপনারা কথা বলেন, অন্যান্য হিরোরা এই সিনেমা নিয়ে আসতেছে, ওই সিনেমা নিয়ে আসতেছে, ভাই এগুলো ধোপে টিকবে না। তাদেরকে তো নাম বলবো না, তাদেরকে নাম বলার মতো যোগ্যতা তারা অর্জন করেনি, তাদের নাম বলার প্রয়োজন নাই। তারা কখনোই এই শাকিব খানের এই বরবাদের কাছে ধোপে টিকতে পারবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে টিজারটি তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এবং কে কে খুব সুপার এক্সাইটেড ছিলে এই টিজারটি দেখার পরে, সেটাও তোমরা কমেন্টে জানাও। তো বন্ধুরা, অনেক ছিলাম তোমাদের সাথে। সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দাও। এবং যারা এখন আমার ফেসবুক পেজটিকে ফলো করনি, সবাই ফেসবুক পেজটিকে ফলো করে দাও। এবং যারা ইউটিউবে এখনও আমাকে সাবস্ক্রাইব করনি, সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে এই বলে আমি অনেক বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।